পিতার মৃত্যুবার্ষিকীতে সমাজ সেবামূলক কাজের অঙ্গ হিসেবে অনাথ আশ্রমের শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন চিকিৎসক সুশান্ত বণিক। তিনি ছোটবেলায় তার পিতাকে হারিয়েছেন। বর্তমান সময়ে তিনি চেন্নাইতে একটি সুনামধন্য হাসপাতালে কর্মরত রয়েছেন। তারপরেও নিজের রাজ্যকে ভোলেননি। নিজ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মসূচি করে যাচ্ছেন ডাক্তার সুশান্ত বণিক। এরই মধ্যে নিজ পিতার মৃত্যুবার্ষিকীতে চেন্নাই থেকে ত্রিপুরা রাজ্যে নিজ মাতৃভূমিতে ছুটে আসেন চিকিৎসক সুশান্ত বণিক। তার এই মানবিকতায় আপ্লুত হয়ে অনাথ আশ্রমের শিশুরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। দীর্ঘ অনেক বছর থেকে আমি বাইরে আছি, আউট অফ স্টেটে থাকি নিজের পেশাগত কারণে। তো অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমার বাবার যে মৃত্যুবার্ষিকী, ওই মৃত্যুবার্ষিকীতে আমি বিভিন্ন জায়গাতে মানে যেগুলি কিছু শিশু আশ্রম বা বৃদ্ধাশ্রম ওইসব জায়গাতে যাই। তো আনফর্চুনেটলি এবার আমি ত্রিপুরাতে আমি আসার কারণে তো আমি উদয়পুরে খিলপাড়াস্থিত একটা বালক শিশু নিকেতনে একটা আশ্রম আছে। তো ওই জায়গাতে গেলাম, বাচ্চাটার সাথে নিয়ার অ্যাবাউট 50+ বাচ্চা ছিল ওই জায়গাতে। তো ওনাদের সাথে টাইম স্পেন্ড করা বা বাবার যে মৃত্যু দিবসটাকে স্মরণ করে একসাথে ওদের সাথে খাওয়া দাওয়া করা খুব আমার নিজের কাছে ভালো লাগে ব্যাপারটা। তো সেই জন্য গেলাম আমি ওই জায়গাতে। তো অ্যাকচুয়ালি দেখুন, আমরা স্বভাবত আমরা কি করি, আমি আমার নিজের বার্থডে বা আমার জন্মদিন বা আমার ফ্যামিলির কারোর জন্মদিন আমি নর্মাল মানে স্বাভাবিকভাবে আমি কোনো আশ্রমে গিয়ে সেলিব্রেশন করি। তো আমার কাছে এটা কোনো ম্যাটার করে না যে আপনি বাড়িতে 100 জন নিমন্ত্রণ করে খাওয়ানোটা, এটা আমার কাছে রিয়েলি ওয়েস্ট অফ মানি মনে হয় আমার কাছে। তো সমাজ